ভাই আমি এত জলদি আইতে কইলেন যে? রতন, কামাল তোর পিছনে লোক লাগাইছে তোরা ধরে নিয়ে যাওয়ার লেখা। কামাল আন্দাজ করে ফেলাইছে জ্বর গোডাউন থেকে টাকাটা তুই চুরি করছিলি। কি কইতাছেন? কামাল আমারে ধরবো? এটা মোটেও মজার বিষয় না রতন। তুই ধরা খাইলে পুরো গল্পই ঘুরে যেতে পারতো, কিন্তু তুই আজকে রাইতে গা ঢাকা দে। ভাই আমি গেরাম সাইডে যাইতে পারবো না। পোলাবাইনের মতো কথা কইস না। সবসময় গায়ের জোরে কাম চলে না, মাঝে মধ্যে বুদ্ধিও খাটাইতে হয়। কিন্তু ভাই আমি কয়দিন পলায় থাকবো? বেশি দিন না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। আমার লোক আছে, তুই গিয়ে হের বাড়িতে থাকবি। আমি কওয়া মাত্র হায় পড়বি। কিন্তু ভাই আর কোনো কিন্তু না, তুই আমার কাম করছস, তোর বাঁচানোর দায়িত্ব আমার। যেটা কইছি ওটা কর। আমার পরিবার তো এখানে। তোর পরিবারের সমস্ত দায়িত্ব আমি নিলাম। তোর পরিবারের টাকা পয়সা, চাইল ডাইল আর যা কিছু লাগবে সব আমি তোর পরিবারের কাছে পৌঁছায় দিব। তুই যা, আজকে রাইতেই চলে যা। আচ্ছা ঠিক আছে। আমার ঘরে কি কেউ ঢুকছিল? কই আপা, কারো তো দেখি নাই। কুসুম, কি হয়েছে? আমার ঘরে কেউ ঢুকছিল। কে ঢুকছে? চুরি হয়েছে কিছু? না, চুরি হয় নাই, কিন্তু ঘরে চোর ঢুকছিল। চুরি হয় নাই, ঘরে কেউ ঢুকছিল, এটা কেমনে বুঝলা? আমার ঘরে আমি নিজের হাতে সব জিনিসপত্র সাজায় রাখি। সেই জিনিসপত্র কেউ নাড়াচাড়া করছে, এলোমেলো করে রাখছে। কি যে কও না, হয়তো বা তুমি রাখছো অমনে। আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে সাজানো। কেউ যদি সেই জিনিসপত্র নাড়াচাড়া করে তাহলে আমি টের পাই। আচ্ছা ভাবি, তুমি কি কাউরে দেখছো? কই, আমি তো কাউরে দেখি নাই। আচ্ছা ফুলি, তুই এখন থেকে সবসময় খেয়াল রাখবি বাড়ির আশেপাশে কে যাওয়া আসা করে। আচ্ছা আপা। তোর যে কাজ করতে দিয়েছিলাম এটি করছিস ঠিক মতন? জি কাকা, সব রেডি করছি, এখন শুধু আপনার হুকুমের অপেক্ষা। লোকজন সব কই? আপনার নতুন বাড়িতে। ভালো, কাজটা শেষ করতে পারবো তো? সাদার লোক নিয়েছি কাকা, কাম হয়ে যাব, খালি হুকুম দেন। শোন, কাজটা করার সময় সবাই মুখে কাপড় বাইন্ধা নিতে কইবি, যাতে কাউরে চিনতে না পারে। সেইটা কি আর কইতে হয় কাকা? তাইলে কাল রাতেই কামটা শেষ করি, কি কস? কাকা, সেটাই ভালো হয়। কামালের বাড়িতে ডাকাতি করবি, একটা কথা মনে রাখবি, ওর বাড়িতে কিন্তু অস্ত্র আছে। কাকা, কামাল হাতে অস্ত্র নেওয়ার আগেই কামালটা মেরে দেব। মারবি, এমন ভাবে কামটা করবি যেন আশেপাশের লোকজন মনে করে এটা আসলেই ডাকাতি হয়েছে, কামাল ডাকাতের হাতেই খুন হয়েছে। কাকা, সেইটা নিয়ে আমরা পাইবেন না, কামাল আমার নিজের হাতেই মরব। ভালো, তাহলে যা, কাল রাতের জন্য কাজে লেগে পড়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এটা দারুণ খবর লয়ে আছি। কি খবর? হালিম আছে না, হালিম তো আগামীকাল রাতে কামালের বাড়িতে হামলা করবো। এটা নিকে বিশাল এক বহল লোক নিয়ে আসছে, সবাই এখন হালিমের বাড়িতে আছে। বাহ, খেলা পুরা সইমা উঠছে।
এমন একটা সুযোগের অপেক্ষায় তো আছিলাম। এখন আমরা কি করুম? এখন কিছুই করণ লাগবো না। কামাল যখন খুন হইব তখন আমাকে খেলা জমা উঠব। তুই এক কাম কর, চোখ কান খোলা রাখ, আর শোন, থানায় গিয়ে একটা চিঠি কইরায় সে আমাকে এলাকায় অপরিচিত নতুন লোক দেখা গেছে। কেন এটা করতে হইব কেন? এটাই তো বুঝবি না। আমি এই গ্রামের চেয়ারম্যান। কামাল খুন হইলে পুলিশ এসে আমারে জিজ্ঞাসা করবে। হালিমের লগে কিছুদিন আগে আমার একটা ঝামেলা হয়েছে, এই জন্যই তো চিঠিটা আগে করণ লাগবো। কামাল মার্ডার কেসে আমি পুরাই ক্লিন। বাহ, চেয়ারম্যান সাহেব তো অনেক দূর চিন্তা করে রাখছেন। রাজনীতি করতে হইলে অনেক দূর চিন্তা করতে হয়। নান্টু, চেয়ারম্যান সাহেব, যা আরো গিয়া খোঁজ খবর নেই। আমি যে কি পরিমাণ খারাপ এইটা তোরা কেউই জানোস না। এই খাইতে আসো। ভাই ভাবিরে ডাকো। ভাই ভাবি বইসা আছে, তুমি আসো। সর্বনাশ! কি হয়েছে? এই কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কামালের জীবন হুমকিতে আছে, ওরা কামালের মাইরে ফেলাইব। কি কইতাছো? কামালের মাইরা ফেলাইবো মানে? আলিম খান লোক ভাড়া করছে কামালের মাইরে ফেলানোর লেখা। কামাল আমার ছোটবেলার বন্ধু। ওর লগে আমার যত শত্রুতাই থাকো, ওরে বাঁচাইতে হইব। তুমি তাইলে এখন কি করবা? আমি কামালের কাছে যাবো, ওরা যে সবকিছু খুললা কমু, এই কথা ফোনে কইলে হইব না। কামাল ভাই যদি বিশ্বাস না করে? আর বিশ্বাস না করলে বিশ্বাস করাই তো হইব, ওর জীবন মরণের প্রশ্ন। আইসা আগে একটু খাও, তারপর যাইবা। কি কও এসব? আমার বন্ধুর জীবন মরণের প্রশ্ন, এখন কি খাও না আমার গলা দিয়ে নামবো? তুমি থাকো, আমি যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোনো খবর শুনছেন নাকি? কি খবর? কামাল ভাই তো কালের থেকে খুঁজে পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে না মানে? একটা মানুষ এমনি এমনি গায়েব হয়ে গেল? কাল রাতে কামাল ভাই ফোন করার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিল। ওরা আসতে দেরি দেখা লতা ভাবি বেরিয়েছিল। বেরোয় দেখে কামাল ভাই কোথাও নাই, শুধু মাটিতে ফোনটা পড়ে আছে। কামালের বউ পুলিশে খবর দেয় নাই? দিছে তো, পুলিশ এসে তদন্ত করতেছে আর সবাই জিজ্ঞাসাবাদ করতেছে। চল আমার লগে, কামালের বাড়ি যাম। না ভাই, আমি যাব না। কয়দিন আগে এমনি কামাল ভাইয়ের লগে আমার ঝামেলা হয়েছে, পরে পুলিশের সব সন্দেহ আমার দিকে আইব, পুলিশ আমারই ধরে নিয়ে যাইব। তুই কিছু করস নাই তো? না ভাই, আমার এত সাহস আছে নাকি? আমি তো এমনি ভয় আছি, পুলিশ তো আমার কাছে অবশ্যই আইব। আমি কি করব? আপনি আমার এই ঝামেলা থেকে বাঁচান ভাই। তুই যদি কিছু না করস তাহলে তো পুলিশও তোর কিছু করবো না। ভাই তারপরেও আপনি একটু আমার এই ঝামেলা থেকে বাঁচান। এমনি আমি পুলিশ অনেক ভয় পাই। আচ্ছা যা, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। আচ্ছা থাকো, আমি তো কামালের বাড়ি হয়ে আই। তোমার যাওয়ার কোনো দরকার নেই। যে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, তার লেগে আবার কিসের মায়া? কি কও? কামাল আমার বন্ধু, বন্ধুর এই বিপদের দিনে আমার যাওয়াই লাগবে, আমার আটকায়ও না। তোমার যা খুশি করো।